আমি আমার এই মৃত্যুপত্রে সম্পূর্ণ সজ্ঞানে এটা ঘোষণা করতে চাই যে আমার যত সম্পত্তি রয়েছে তার যেন 3টি সমান ভাগ করা হয়, যার মধ্যে একটি অংশ আমার বড় ছেলে দোরাবজি জামশেদজি টাটা, দ্বিতীয় অংশ আমার ছোট ছেলে রতন জামশেদজি টাটা এবং তৃতীয় অংশ আমার প্রতিজ্ঞা অনুযায়ী ভারতের হিতের জন্য ভারতীয় বিজ্ঞান সংস্থার পরিকল্পনাতে ভবিষ্যতে ব্যবহারের জন্য দান করা হবে। জামশেদজি নিজের দেশের জন্য তার আজীবনের উপার্জনের সমস্ত সম্পত্তির 1 ভাগ দান করে গিয়েছিলেন। 15ই আগস্টের দিন নিজের জামায় পতাকা লাগিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা দরিদ্রদের সাহায্য করার মতন মানুষের দেখা তো আজকের দিনে বহু পাওয়া যায়, কিন্তু নিজের দেশকে নিজের সন্তানের মতো বা তার চেয়েও বেশি ভালোবাসার মতন মানুষের দেখা পাওয়া আজকের দিনে প্রায় অসম্ভব বললেই চলে। তিনি নিজের সন্তানদের জন্য যতটুকু সম্পত্তি রেখেছিলেন, ঠিক ততটাই সম্পত্তি তিনি নিজের দেশের জন্যও রেখে গিয়েছিলেন। একবার এক বিদেশি সাংবাদিক তার প্রতিবেদনে জামশেদজিকে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিল। তাহলে ভাবুন, এই 3 ভাগে ভাগ হওয়া সম্পত্তির পরিমাণ ঠিক কতটা ছিল। 2021 সালে একটি সংস্থা গত দশকের কয়েকজন পরোপকারী ব্যক্তিদের নামের একটা লিস্ট বার করেছিল। সেখানে জামশেদজি টাটার নাম সবচেয়ে প্রথমে ছিল। বিল গেটস বা ওয়ারেন বাফেটের মতন ব্যক্তিদের নামও এই লিস্টে ছিল, কিন্তু তবুও জামশেদজি ছিলেন এই বিশ্বের সবচেয়ে বড় পরোপকারী ব্যক্তিত্ব। তার জন্যই টাটা গ্রুপে আজ অবধি এই পরোপকারী ভাবনা রয়েছে। নিজেদের গ্রাহক, শ্রমিক এবং তাদের পরিবারকে একটি ভালো জীবনের অনুভূতি দেওয়ার প্রচেষ্টা তারা সবসময়ই করতে থাকে। পরোপকারী ব্যক্তিদের লিস্টে টাটার নাম সবচেয়ে প্রথমে হওয়াই উচিত, কারণ ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামে যে বিপদে আসুক না কেন, টাটা গ্রুপ সবচেয়ে আগে সাহায্য করতে পৌঁছে যায়। এমনকি বিদেশেও যদি কোনো বড় রকমের বিপদ দেখা দেয়, তাহলেও টাটা গ্রুপ আর্থিক সহায়তা করতে কোনো দ্বিধাবোধ করে না। এ তো গেল আজকের কথা, কিন্তু জামশেদজি সেই সময়ের মানুষ ছিলেন যখন ভারত স্বাধীন ছিল না। সেই সময়ে দাঁড়িয়ে নিজের ব্যবসা সামলে মানুষের সাহায্য করাটা কোনো সাধারণ কথা নয়, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছিলেন। আজীবন তিনি নিজের তরফ থেকে যতটা পেরেছেন ততটা মানুষের সাহায্য করে তো গেছেনই, কিন্তু নিজের মৃত্যুর পরেও তিনি নিজের মৃত্যুপত্র দ্বারা ভারতবাসীদের জন্য নিজের সম্পদ এবং আরও অন্যান্য জিনিস রেখে গিয়েছিলেন। ফর দ্য লাভ অফ ইন্ডিয়া, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ জামশেদজি টাটা নামক বইতে জামশেদজির মৃত্যুপত্র সম্পর্কে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমরা এই পর্বে শুধুমাত্র সেই বিষয়গুলো তুলে ধরব যেগুলোর মাধ্যমে আমরা তার উদারতা এবং দেশের প্রতি ভালোবাসার প্রমাণ পেতে পারি। আমি মুম্বাইয়ের অধিবাসী জামশেদজি টাটা। 16ই ডিসেম্বর 1896 সালে আমার শেষ মৃত্যুপত্র লিখে যাচ্ছি। আমার মৃত্যুর পর আমার 2 ছেলে দোরাবজি জামশেদজি টাটা এবং রতন জামশেদজি টাটা আমার উত্তরাধিকার হবে। আমি চাই যে আমার মৃত্যুর পর আমার শেষকৃত্যে যেন 2000 টাকার বেশি খরচ না করা হয়। কিছু স্বেচ্ছাসেবী সংস্থাকে আমি 10,000 টাকা করে দান করতে চাই। আমার মৃত্যুর পর যে সমস্ত সংস্থার প্রয়োজন রয়েছে তাদেরকে সেই টাকা দান করার অধিকার আমি আমার বিশ্বস্ত কর্মচারীদের দিয়ে যাচ্ছি। আমি এছাড়াও 1.5 লাখ টাকা রেখে যাচ্ছি, যা ভালো জায়গায় যাতে বিনিয়োগ করা হয় এবং সেখান থেকে উপার্জিত লাভ যাতে আমার স্ত্রীর জন্য রাখা হয়। তার মৃত্যুর পর যেন এই টাকাটা আমাদের গরিব বন্ধু এবং আত্মীয়দের সাহায্যের জন্য আমার বাবার নামে করা প্রকল্পতে দেওয়া হয়। এরপর জামশেদজি নিজের বোন, তাদের সন্তান, দেওয়ানজি, নিজের ব্যবস্থাপক, সহায়ক এদের সবার নামে কিছু না কিছু টাকা রেখে গিয়েছিলেন। এর সঙ্গে বাড়ির সমস্ত চাকর, ড্রাইভার এবং অন্যান্য কর্মচারীদের জন্য মাসোহারার ব্যবস্থাও করে গিয়েছিলেন। এছাড়াও তিনি লিখেছিলেন,
আমি আমার দেশবাসীদের জন্য একটি প্রকল্প শুরু করেছি, যার মাধ্যমে মেধাবী ছাত্ররা উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা পাবে। আর এই প্রকল্পের মাধ্যমে সুযোগ্য ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশেও পড়াশুনো করতে পারবে। ভারতীয় বিজ্ঞান সংস্থা নির্মাণের জন্য সমস্ত পরিকল্পনা তৈরি রয়েছে। আমার মৃত্যুর আগে যদি এই সংস্থা নির্মাণ না হয়, তাহলে আমার মৃত্যুর পর এই সংস্থার জন্য 20 থেকে 25 লাখ টাকা দান করা হবে। এই সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া ও বদলানোর অধিকার আমার উত্তরাধিকারের কাছেই থাকবে। এই চিঠিতে লেখা অর্থের পরিমাণ হয়তো আজ আপনার কাছে খুব কমই মনে হচ্ছে, কিন্তু একবার ভাবুন তো, 19 শতকের শুরুর দিকে এই পরিমাণ অর্থের ঠিক কতটা মূল্য ছিল। শুধু স্বপ্ন দেখা এবং তাকে সত্যি করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। জামশেদজি শুধুমাত্র নিজের জন্য স্বপ্ন দেখেননি, পুরো দেশের জন্য স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে তার জীবনটাও ছোট পড়ে যায়, কিন্তু তিনি তার প্রত্যেকটি স্বপ্নকে এমন একটি জায়গায় রেখে গিয়েছিলেন যে তার মৃত্যুর মাত্র 7 বছরের মধ্যেই তার সমস্ত স্বপ্নগুলো সত্যি হয়ে গিয়েছিল। 1960 সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কের সূচনা হয়, যাকে আজ আমরা টাটা স্টিল নামে জানি। সেই সময় পুরো এশিয়াতে এটিই ছিল একমাত্র স্টিল তৈরি করার কোম্পানি। উইকিপিডিয়া অনুসারে এটি পৃথিবীর 5 নম্বর সবচেয়ে বড় কোম্পানি, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 28 মিলিয়ন টন। টাটা স্টিলের পর 1910 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সূচনা হয়, যার জন্য ভারত পরবর্তীতে হোমি ভাভা, সতীশ ধাওয়ান, জি.এন. রামচন্দ্রন, সি.ভি. রমন, এপিজে আব্দুল কালামের মতন মহান বৈজ্ঞানিকদের পেয়েছিল। সর্বশেষ 1911 সালে টাটা পাওয়ারের সূচনা হয়, যার ব্যাপারে গত পর্বেই আমরা আলোচনা করেছি। সুতরাং স্বপ্ন হয়তো জামশেদজি দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নের সুফল পেয়েছি আমরা ভারতবাসীরা। সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছাড়াও জামশেদজি উদারচিত্তের ব্যক্তি ছিলেন। 2021 সালের রিপোর্ট অনুযায়ী জামশেদজি সেই সময়ে দাঁড়িয়ে যে পরিমাণ সম্পত্তি দেশের জন্য দান করেছিলেন, আজকের দিনে তার মূল্য $103 বিলিয়ন কাছাকাছি। এতটা দান আজ অবধি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও করতে পারেননি। তাই তো টাটা গ্রুপ আজও ভারতের বিশ্বাস হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, এই ছিল জামশেদজি টাটার অনুপ্রেরণামূলক জীবনী। এই কাহিনী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।